বন্ধু হ্যাঁ এই এলাকা দোকান হ্যাঁ দোকানে একটা আছে চলো টাকা গেলে কাস্টমার কখন আসে কখন বাইরে টাকা দিতেছে নাকি না দিতেছে খাই চলে যেতেছে খেয়াল লাগবে না পিছনে কি সারাক্ষণ পিছনে পিছনে কি কাজ চারটে বিষয় রাখি দিছে কেন ওরা কি খেয়ে বলে কাজটা দাও যাও কি হয়েছে তুমি দেখতেছো না এখানে কাস্টমার আছে তুমি দেখতেছো না এখানে কাস্টমার কি দোকানে আছি মাঝে মধ্যে দোকানে চেয়ার নাকি এগুলো দেখলে কলেজের ছাত্রের মতো লাগে চা আছে কি যাবেন তিনটা চা দেওয়া লাগে চা দিতে তোমার এত লাগে চা নিয়ে আসা আচ্ছা নাস্তা আমরা কিছু খেয়েছি যাও আগে ভাইয়া আমি তো সব কাজ শেষ করছি এখন বাসায় যাবো আমার বেতন দেন বেতন দিতাম এই সপ্তাহ ডিউটি কত করছো মনে নাই কে সপ্তাহ দিতে 7 দিনের মধ্যে 3 দিন ডিউটি করছো ডিউটির মধ্যে বেতন পাওয়া তাহলে কেমন বাকি 7 দিন মিশিয়ে আসলে তোমার নর্মালি 3000 টাকা বেতন কিনা কমিস তাহলে তোমার বেতন দিবি না কি আমার ওই যে ক্ষতি হয়েছে এটা ক্ষতিপূরণ করতে অনার বাইক সমস্যা এটা কি বাইক সমস্যা তাহলে এক মাস চলে যাও বেতন হইতো না বেতন আশা করি না কাস্টমার বদনামি করে কাস্টমার চলে যা তোমার তো লাভ নাই কিছু হইতো না তুমি হারি যাও সাগর এদিকে আসো আরে বাড়তে দিলে আরে এটা কোনো কাজ হলো দোকানদারের এটা তো বুঝলাম না দোকানদারের সাথে কাজ করাই টাকা দিল না আরো মেসের একটা দেখা বাইর করে দিল না আমরা ওরা তো কাজ সবগুলোই করছি আমরা চা দিচ্ছে কাজ করছে যেটা বলছে এটা করছে তাহলে টাকাটা তো দেন ফোলাটা আমি ভালো দেন ফোলাটা তো ভালো আছে চলো ফোলাটা কই গেছে আমরা কিছু কিছু জায়গায় কি চলো দিল্লি আমরা ফোলাটা দিনটা দিয়ে আমাদের কয়টা গেছে 7 দিন গেছি কত 7 দিন গেছি আর কি না আর কিছু খাইনি 30 টাকা সাগর দিকে আসো জি ওলা দিয়ে বার করে দিছি আমি আজ যাইছি ওলার গাড়ি জি তুমি দোকানে থাকো তোমার দেখা শুনে করে ভালো ঠিক আছে আমরা চলেন আগে যাও আর সকল আর জানি থাকো এই পৃথিবী
তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার। দোকানদারের এই কাজটা অন, আর এটা তো দোকানদারের কাজ ঠিক করে না, ওরা কাজ করাই, কাজ করে টাকা দিলেন। এটা অনেক ভালো একটা বলা, তো কাজ করছি তাহলে দোকানদার হয় বলাটা কোন দিকে গেছে দেখি। তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার। আমরা অন খোলাটারে তো আইতে কাম লাগে, এই যে এখানে বসে আছে। আরে কি হয়েছে তোমার? সেই তুই এখানে বসে কাঁদতেছো কেন? হ্যাঁ, আপনারা তো দেখছেন না কত সুন্দর করে ডিউটি করি, এরপর আয় বলে ডিউটি শুয়াই। আরে তিনও দেন বেতন দেন, আয় বাকি করি না, আপনি গাড়ি ভাড়া নেয়, আয় কি করি, আয় অন্য অসহায়, আর বাড়ি হলো দূরে। তোমার বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী? তুই কদিন কাজ করছিস দোকানে? করছি আয় যে 4 বছর এখানে কাম করছি। 4 বছর কাজ করার পরে তোমার মালিক তোমার সাথে এভাবে ব্যবহার দিল? মালিক এত ভালো না, আর ভালো জানি কিন্তু, আর আজ গাড়ি ভাড়া দিল না, বলছি আর বেতন লাগবে না, আর গাড়ি ভাড়া আর পুরো বেশি আর বাদ যাবো কেমনি, আর ব্যবস্থা নেই আমরা কেউ করেন। আচ্ছা শুনো শুনো, আচ্ছা সমস্যা নাই, সবকিছু হবে, চলো আমাদের সাথে চলো, তোমার একটা ভালো কাজ এখানে কেউ নাই। চলো চলো আমরা ভালো একটা কাজ দেবো তোমার, বুঝো। আচ্ছা বাসু ভাই, হ্যাঁ ভাই, এতগুলো দোকান হালাই তুই বড় বড়, এই শীতের ভিতরে নরমাল ছোটখাটো দোকানে আসার উদ্দেশ্যটা কি? আরে ভাই বিষয়টা বুঝুন নাই না, এই দোকানটা হলো আমার একটা পুরোনো স্মৃতি, আমার একটা ঐতিহ্য, তাই না? এরকম এই দোকানে একসময় আমি চাকরি করছিলাম, তো আমি এখন তোমার নিয়ে এক কাপ চা খাবো আর একটু দৃশ্যটা দেখার জন্য আসছি। তার মানে আপনি আগে গরিব ছিলেন? আমি অনেক ফকির নিছিলাম, শুধু গরিব না, ফকির নিছিলাম। আচ্ছা আচ্ছা, বাকিটা দোকানে বসে শুনুন, আমি চা খাবো। এই জানি সেই গ্রামের দোকান, হ্যাঁ অনেক প্রচুর ঠান্ডা রে ভাই। তাহলে এটা তোমার গ্রামের দোকান? আকবর ভাই, এই লোকটা তুমি লাগে, দেখতে লাগে। আমি কফি ছাড়া খাই না, তো চায় বলে ভালো লাগে না। না এই গ্রামে তো এরকম লোক আর দেখছি না। আমরা আগে যখন মিডিয়া গুলো নাই, পাশের গ্রামের সেটা তো আমি জানি না, অনেক কিছু পরে আসছে। যে যাবার সাথে তো আমার মালিকের সাথে দেখা করে যাবো, সমস্যা নাই। চিনবনি মালিক আমার আগের ঘাটার এখন আমাকে না চিনলেও কিন্তু ওনারা তো আমি চিনি, পরিচয় করতে হবে। কি বলা আমি ভাই ডাকি, বড় ভাই। চা কেমন? আমি তো আগে ছিলাম যে চা অনেক ভালো করে বানাতাম, আমি তো কফি টেস্ট করতাম। এই ধরনের লোকের লগে আমি বিজ্ঞাপন কি করবি, আমার লগে কি লোক বনে দেখে। আরে ভাই বয়স তত বেশি বড় হইতো ভাই, এমনি মুখটা আর হুবহু চিনে চিনে লাগে, কিন্তু জিজ্ঞেস করার মতন কি কোনো পরিবেশ আছে? স্যার বই ভাই না চলে যাবে, আমি তাকে জিনিসগুলো অনেক উন্নত পরিষ্কার দোকানের মানুষগুলো অনেক ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম।
কেমন আছেন? ভাই আপনার কই দেখতে দেখতে লাগে আপনি জিজ্ঞেস করতাম ভাইয়ের, কিন্তু আপনার জিজ্ঞেস করতে পারতেছি না, সবাই শিখিরেন না। আরে আপনি তো সে ভাই না, জসিম ভাই না? হ্যাঁ আমি তো জসিম ভাই। আরে ভাই আপনি তো আমার লোক চলে আরে জসিম ভাই, তোমার নাম জানি কি না? টাকা ভাইয়া। হ্যাঁ আমার নাম বাদশা, আমি এখানে আগে চাকরি করতাম ভাইয়া। তুমি বাসা? ওই যে ওই যে আপনি চাকরি দিলেন না ভাই, ওখান থেকে আমার মেডেল খুলে গেছে। দেখ আলহামদুলিল্লাহ ভাই, তোমার দেখি আজকে অনেক খুশি হয়েছি। আর ওই দেখছো ওই এটা তোমার মালিক দেখছো? হ্যাঁ আমি চিনি, আমি সেজন্য তো আমার বন্ধুকে আসছি ওনার সাথে দেখা করার জন্য, মানে আমি পুরো তোমার বন্ধু ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ওরা কিন্তু আমরা খুব ভালো জানি একদিন এই দোকানটাতে ভাইয়া, এই দোকানটা থেকে আপনি ভালো আছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ আমার ভালো আছি। আমার জন্য অবশ্যই আপনি দোয়া করছেন, সেই জন্য আজকে আমি উপরে। যাক আলহামদুলিল্লাহ অনেক খুশি মানে হয়েছি আপনার ভাই। কারণে অনেক খুশি হয়েছি। টাকাও না, হ্যাঁ মানে এর কারণে তুমি আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? আর তো চিনে চিনে লাগে না। চিনেন নাই মানুষ? না চিনি না। আমি তো আপনাকে ফলো করতেছি, ওই যে আমি আগে আপনার এখানে চার দোকানে চাকরি করতাম না, আপনার কর্মচারী আছে। তোমার গাছটা ভালো আছে দেখি। ওই বাসটা না ছিল রে, তোর কি অবস্থা? আপনি ভালো আছেন? ভালো আছেন না? ওই তোর এই অবস্থা দে দে বসাই দেখা বন্ধ করো। ওই তোর এই অবস্থা কেন নইলো? এই আপনি বার করে দিবেন হঠাৎ, তো মনে করেন আমার এক হয় আমার মতো অসহায়, সে আমার একটা চাকরি দিছিল, ওই চাকরির মধ্যে চাকরি করতে করতে ওই কোম্পানি মারা গেছে, হঠাৎ করে ব্যবসা বাণিজ্য যেগুলো আমার কন্ট্রোলে চলে আসতো, ওখান থেকে ব্যবসা করতে করতে আমি উন্নত। তো তাহলে ভালো আছো? আমার উদ্দেশ্য হলো মানে আপনার দোকানটা দৃষ্টিগুলো দেখার জন্য, আমার পুরোনো উচিত। চা খাইছো? টাকাইছি, এখনো বিল দিনে বিল দিব আর কি। লাগবে না, যাও আল্লাহ হাফেজ, যাও। তো ঠিক আছে, ভালো আছেন? আইসো আইসি মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে। সালাম আলাইকুম। ও বড় ভাই। আমি তো এসআই পুলিশ অফিসার না? হ্যাঁ জি আসাই বাবু আর কি। সালাম আর আলাইকুম। বড় ভাই সবসময় থাকে এখানে। আচ্ছা তো ঠিক আছে, আসসালাম। না আমরা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই নাটকটা করতেছি, কোনো মাইন্ডে নেবেন না। আর ব্যাপারটা হলো এরকম অনেক লোক আছে যে এই কর্মচারীদের দেখতে পারে, হ্যাঁ, কিন্তু মানুষের কপাল কখন খুলে যায় সেটা কেউ জানে না। হ্যাঁ, তো এই সুবর্ণ মিডিয়ার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।